বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আজ। গণতন্ত্র আন্দোলনের আপসহীন এক নাম, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এবারকিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। সভা শেষে জানানো হয় আগামীকাল বুধবার থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার একদিনের সাধারণ ছুটি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জানাজা। জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে। এর আগে সকালে এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শোকাবহ এই ঘটনায় বিএনপির শীর্ষ নেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো। শোকের মাতম ছড়িয়ে পড়েছে দেশের বাহিরেও। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশের প্রতিনিধিরা। এক শোক বার্তায় বাংলাদেশে জাতিসংঘ দপ্তর লিখেন, শোকাবহ এই পরিস্থিতিতে আমরা সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও তাঁর প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। এ সময়ে আমরা বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সংহতি প্রকাশ করছি। ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস তাদের ফেসবুক পেজে এক পোস্টে লিখেন, খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জানাই। শোক জানিয়েছে মার্কিন দূতাবাস। ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেন, খালেদা জিয়া তাঁর দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তাঁর নেতৃত্ব বিশেষ ভূমিকা রেখেছে। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তান, ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরাও। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক টুইটে লিখেন, খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণবন্ধু ছিলেন এবং পাকিস্তান সরকার ও জনগণ শোকের এই মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে আছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, ২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে উষ্ণ সাক্ষাতের কথা আমার মনে আছে। আমরা আশা করি তাঁর দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের পারস্পরিক অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। লি কিয়াং লিখেছেন, খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে আমি গভীরভাবে শোকাহত। চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার এবং খালেদা জিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।